বাংলাদেশের বিদ্যুৎ শক্তি বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা বৃদ্ধি পেয়ে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ ৩১,১৪৫ মেগাওয়াটে উন্নীত হয়েছে। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেড়েছে ৬৪০ কিলোওয়াট ঘণ্টা। মোট বিদ্যুৎ কেন্দ্র আছে বাংলাদেশে ১৪৪টি, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান আছে ৬টি। সেগুলো হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ২০৩০ সালে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ৪০,০০০ মেগাওয়াট এবং ২০৪১ সালে হবে ৬০,০০০ মেগাওয়াট। পায়রা বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তথ্য: উৎপাদন ক্ষমতা ১৩২০ মেগাওয়াট। পরীক্ষামূলক উৎপাদন শুরু ১৯ জানুয়ারি ২০২৫। ইউনিট ২টি ৬৬০, সর্বমোট ১৩২০ মেগাওয়াট। অবস্থান: ধানখালী গ্রাম, কলাপাড়া, পটুয়াখালী। নির্মাণ কোম্পানি হচ্ছে চায়না মেশিনারিজ কোম্পানি ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড যৌথভাবে। বিশেষত্ব: দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, সর্বাধুনিক প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দেশের দ্বিতীয় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। বড়পুকুরিয়া, দিনাজপুর হচ্ছে প্রথম। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে তৈরি, বিশ্বের 13তম এবং এশিয়ায় 6ষ্ঠ হিসেবে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি হচ্ছে পরিবেশ রক্ষায় যে বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কয়লাভিত্তিক প্রকল্প বা প্ল্যানের ক্ষয়ক্ষতির কমিয়ে আনা হয়, তাকে বলা হয় আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। বিদ্যুৎ প্রকল্প এবং বিবরণ: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিচিত, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দেশের ইতিহাসের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প, যেটি রূপপুর ঈশ্বরদী পাবনায় অবস্থিত। সহায়তা: রাশিয়ার 80%, ভারতের 20%। রাশিয়া ও বাংলাদেশ চুক্তি হয় ২০১১ সালে। প্রশিক্ষণ, নির্মাতা ও পরিচালনা সহায়তা করবে ভারত। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অ্যাক্ট পাস হয় 19 জুন ২০১২ সালে। নির্মাতা ব্যয় হচ্ছে ১,১৩,০৯২ কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন হবে ২৪০০ মেগাওয়াট। চালু হবে ২০২৫ সালে, শেষের দিকে উৎপাদনে যেতে পারে প্রথম ইউনিটের। নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠান: বাংলাদেশের হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ভারতের গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ, রাশিয়ার রাশিয়ান ফেডারেশন স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন বা রোসাটম। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিচিত, সরকারের অগ্রাধিকারভুক্ত বা ফাস্ট ট্র্যাক কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পের নাম হচ্ছে মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট। অবস্থান: মাতারবাড়ি, মহেশখালী, কক্সবাজার। সহায়তা হচ্ছে জাইকা, নিপ্পন এক্সপোর্ট এবং সুমিটোমো হচ্ছে জাপানি প্রতিষ্ঠান। উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। রামপাল বিদ্যুৎ প্রকল্প। প্রকল্পের নাম হচ্ছে মূর্তি সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট। প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা। অবস্থান: রামপাল উপজেলা, বাগেরহাট, সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে। যে নদীর তীরে? পশুর নদীর তীরে। নির্মাতা প্রতিষ্ঠান বা কোম্পানি হচ্ছে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি। ক্ষমতা হচ্ছে ১৩২০ মেগাওয়াট। সুন্দরবনের পরিবেশগত ক্ষতির জন্য প্রকল্পের আপত্তি জানিয়েছিল ইউনেস্কো। এস পাওয়ার প্ল্যান্ট। বিশেষত্ব: বেসরকারি খাতের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, বাঁশখালী, চট্টগ্রাম। প্রধান কাঁচামাল হচ্ছে কয়লা। সহায়তা চীন। উৎপাদন ক্ষমতা ১২২০ মেগাওয়াট। বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প। অবস্থান: কক্সবাজার, ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা। বৃহত্তর সৌর বিদ্যুৎ প্রকল্প, যেটি অবস্থান গাইবান্ধা, সুন্দরগঞ্জ, ২০০ মেগাওয়াট। প্রকল্পের নাম হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। বাংলাদেশের যোগাযোগ: দৈর্ঘ্য: এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল দৈর্ঘ্য হচ্ছে ২১.২৬ কিলোমিটার। গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত বাস রাপিড ট্রানজিটের দৈর্ঘ্য হচ্ছে ২০.৫০ কিলোমিটার। গুলিস্তান যাত্রাবাড়ী ফ্লাইওভার ১১.৮ কিলোমিটার। টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার। মেট্রো রেল ও ডিএমটিসিএল। অফিসিয়াল নাম হচ্ছে এমআরটি বা মাস রাপিড ট্রানজিট। নির্মাণ ও পরিচালনার দায়িত্ব আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল, বাংলাদেশ সরকারের মালিকানাধীন। প্রথম ধাপে কাজ শেষ হয় এমআরটি লাইন 6 এর। যমুনা রেল সেতু সংযুক্ত করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে। দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। ডুয়েল গেজ ডাবল ট্র্যাক। নির্মাণে আর্থিক সহায়তা করে জাপান। বিশেষত: এটি দেশের বৃহত্তম ডেডিকেটেড রেল সেতু এবং এর ফলে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। পূর্ণ গতিতে পরীক্ষামূলক ট্রেন চালু ৫ জানুয়ারি ২০২৫, ১২০ কিলোমিটার গতিতে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নির্মাণ করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত। যুক্ত হবে এশিয়ান হাইওয়ে। মূল অংশের দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। উড়াল সড়ক। এটি মূলত উড়াল সড়ক। সংযোগ সড়ক সহ দৈর্ঘ্য হবে ৪৬.৭৩ কিলোমিটার। আইএমইডি বা ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বর্তমানে কাজ করছে মেগা প্রকল্পগুলোর ব্যয় পর্যালোচনায়। মেগা প্রকল্প চলমান রয়েছে ৬০টি, ৬টির কাজ 90% প্রায় শেষ।